ভাই পায়ে ধরছি, কোন কথা বলবেন। আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে, নীরব একটা জায়গা নিয়ে যাব। চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, কিছু করার দরকার নাই। আজকে আপনার গুনাহ মাফ হোক না হোক, দুঃখ নাই, কষ্ট নাই, আমাকে যদি আল্লাহ মাফ না করো, আমার আজকে দুঃখ নাই। এই হাউসের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো, আমার কোনো দুঃখ নাই। একটা প্রত্যাশা, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, এদেরকে মাফ করে দাও। আমরা অপরাধী হলো মনে শান্তি পাবো। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘর এখন আছে না নাই? যাওয়ার আল্লাহ সুযোগ দিলে যাবো কি যাব না? যাদেরকে শোয়াই দিয়েছেন, দাদা দাদাদের শোয়াই দিয়েছেন 20 বছর আগে, এই বেটা মন অধীন হয়, এই সম্পদ দিয়া গেছে কেডা? যে বেটাটা দিয়া গেছে এই বেটার কথা মন হই নাই। আরে নিমক খারাপের গোষ্ঠী, ওরা কিছু চাই না, ওরা চাই শুধু একবার বলবা, দুইটা হাত তুললা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন না কেন, ঠিক কিনা? আমরা কি ভুলে গেছি? ভুলে গেলে চলবে? ভুলে গেলে চলবে না। প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। রাজি আছি না নাই? আর যারা আছি না নাই? এই জন্য আমার ভাইরা কথা বলবেন না, বেশি সময় লম্বা করব না, অনেক তাড়াতাড়ি ওয়ালটা গুছায় ফেলব। তবে কথা হলো একটাই, পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবানটা খুলে বলেন, পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায়, জান্নাতের শুভ সংবাদ দিছে কে? এই জন্য আমার ভাইয়েরা, বহুত মানুষ মধ্যে চলে আসে হার্টের সমস্যা, বিছানা থেকে উঠতে আসতে পারে নাই। অনেক মানুষ মধ্যে চলে আসে কোমরে ব্যথা, উঠতে হাইতে আসতে পারে নাই। যেই মানুষটা তাজা তাজা কথা বলতো, এই মানুষটা আজকে হাইতে আসতে পারে না। এমন দিন আপনাদের আমাদের আসতে পারে কি পারে না? ইব্রাহিম নবীর সন্তান নিয়ে বের হয়ে গেছে, আর এই দিক দিয়ে তার স্ত্রীর সাথে বের হয়ে গেছে। এবার হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে, যে জায়গার মধ্যে আপন নাই, কেউ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, মানুষ নাই, জনমানবহীন জায়গা। ওই জায়গা যাওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়া তো, হাজেরা, তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইরে এখানে আনছি, কিন্তু আমি তো এখানে থাকতে পারতাম না, আমার তুমি বিধাই দাও। এবার হাজরা ডাক দিয়ে কই, স্বামী গো, মানুষ নাই, পাখি নাই, তরুলতা নাই, পানি নাই, খাওয়ার নাই, যেই খাবার গুলো আনছি বেশি দিন যাবে না, আমাদেরকে রাইকা আপনি কেন চলে যাইতেছেন? কয় না না, আমাকে চলে যেতেই হবে। ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে চলে যাবেন, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো মিশনে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো, আমার আজ কি হুকুম করেছেন, জবানটা খুলে বলুন তিনি কে? দেখেন ইমান কি জিনিস। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি যদি আমাদেরকে এইভাবে রাইখা যান, খাবার নাই, কিছু নাই, যদি আল্লাহ আপনার বইলা থেকে যাওয়ার জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা জানেন। জানার পরেও যেহেতু বলেছেন যাওয়ার জন্য, তাইলে আমি হাজার বিশ্বাস হলো, আমার আল্লাহ আমাকে, আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। তাওয়াক্কুল কেমন জিনিস! যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, সুদের টাকা আমার, হারাম টাকা দিয়ে 10 প্রকার আইটেম খাবার দরকার নাই, দরকার হলে হালাল টাকা দিয়ে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো।
কথা কোন ঠিক কিনা? ভরসা করবো একজনের উপরে, জবান খুলে বলেন তিনি কে? ওই ইব্রাহিম নবী চলে গেছে। আমি কেন ওয়াজটা তুলছি তার কারণ হলো একটাই, যারে আল্লাহ ভালোবাসে তা সে কোনোদিন মানুষ থেকে মুছে যায় না, সে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এমন কাজ করেন যুগে যুগে মানুষ আপনাকে ধিক্কার দিবে, এই কাজ করা যাবে না। কেন জানেননি? কারণ অন্তর খবর, মুনাফিকের খবর যদিও কেউ না জানে, আমার আল্লাহ জানে, কি জানে না। এবার ইব্রাহিম নবী চলে গেছে, হাজরা তার সন্তান নিয়ে পড়ে আছে। এবার হাজরা হঠাৎ করে দেখলেন তার যে প্রয়োজন খাবার গুলো শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা দুধের জন্য কাঁদতে গো। আপনারা জবান খুলে বলেন, সন্তান যদি খাবার জন্য কান্দে, একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা রুটি করে আছে 4 জন, 3টা রুটি 3 জনে খাইছে, একটা মানুষ বাগে একটা। আমি কইলাম বাবা কোরবানি তো পরের কথা, স্বয়ং হজ করলেও হজ হবে না, ঠিক না? আমি বাকি ওয়াজ পছন্দ করি না, সব নগদ ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন। পৃথিবীর মানুষ জীবনে বহুত দেখছি, মা কড়াই ভিতর দিকে তরকারি দিয়ে দে জুল পর্যন্ত দে, ভাত সব দে, লাস্টে সন্তান দিকে মা খাইতেন না, খামো তোর বাপের লইয়া খামো। কিন্তু সন্তান কিছুক্ষণ পরে ডাক্তার উল্টায় দেখে খাবারও নাই, তরকারিও নাই, কিন্তু মানুষটার অভিযোগ নাই, ওই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে, ওই মানুষটা তোমার কোনোদিন অভিযোগ করে নাই। এই জন্য ঈদ গেছে দিলাম কান্দস করে পাগল। ও হুজুর, গতবার ঈদের দিন মারেছি গেল গরু কিনছি, এইবার মা কবরে চলে গেছে, মারে জিগায়া বাজারে যাইতে পারি নাই, নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহ আকবার কথা কেন? আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে, কোরবানি হয়ে যায়। এই জন্য যুবক কোরবানি দেওয়ার সময় মার একটা নাম, বাপের একটা নাম দিয়া রাখো, এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক তাকে নাম দিবেন, এটা জায়েজ আছে বাবা। এই জন্য আমি বললাম মা ওই যেই জমিনে পারি নাই, শুধু সন্তানের গলা খালি না, মার গলাটাও অসুখ না, যেই জায়গার মধ্যে খাবার নাই, ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই, শুধু তাই নয়, মার পেটের মধ্যে খাবার নাই। যেই ভূমির মধ্যে, যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই। যখন দেখলেন সন্তানের বুকের মধ্যে দুধ পায় না, আর পাইব কেমনে? মা তো খাওয়ার নাই, কেমনে দুধ আসবে? সন্তানকে দিলেন দুধ পান করার জন্য, কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে। শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুঃখিনী হাজরা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, কিন্তু সন্তান মার জিহ্বাটা শুকনা পাইছে। এরপরে জিহ্বাটা দিয়া মুখের মুখে ঢুকাইয়া সামনে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে। সন্তানের মুখ থেকে জিহ্বাটা বাড়ি কইরা সন্তান তারে মরুভূমির বাড়ির মধ্যে পাঠাইয়া গো
একটা দূর মারছে, এই কাপড়টা পিছন দিক দিয়ে খেঁচড়াইতেছে, আর পাহাড়ের কাছে গেল, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই, যাইয়া দেখে সেই রৌদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে, এই বালুগুলা চিকচিক চিকচিক করতেছে ঝর্ণার মতন। যখন পানি না দেখা হযরতে হাজেরা হতাশ হয়ে গেল। এবার আর একটা পাহাড় দেখলেন, সেই পাহাড়ে দৌড় মারলেন, দেখতেছেন পাহাড়ের ভিতরে এমন ভাবে চিকচিক করে, মা তো মা, আজকে দেখলাম রে বাবা, সন্তানের জন্য মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? আরে মা তো মা। ওই পাহাড়ের মধ্যে পানি নাই, এই পাহাড়ও পানি নাই। আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার। একটা হলো সফা, আর একটা হলো মারওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আলামিন ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন, একটা হলো সফা আর একটা হলো মারওয়া। ওই দুই পাহাড়ে আল্লাহর কাছে পাগল বেশে সারি রাখলটা পিছনের মধ্যে খেসে গো, দুইটা, একটা দূর মারলো আর একটা দূর মারলো, 7টা দূর মাইরা মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দে, একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না। আমি ওয়াজ বুঝাইতেছি, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে। آمنوا يخرجهم من الظلمات إلى যার কেউ নাই তার কে আছে। ডানে বিপদ বামে বিপদ, অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আছে না নাই? চমৎকার। আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কথায় একটাই হলো, ডানে বিপদ বামে বিপদ, সামনে বিপদ পিছনে বিপদ, কিন্তু আমরা অন্তরে রাখবো কার ভয়? যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে, চিন্তা আছে, ভয় আছে, লয় আছে, ক্ষয় আছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই, চোখের পানি ফালায় কান্দা বলে, আল্লাহ হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে, আর আমার দেশের কিছু কাঠমৌলবী, কইতাম রে বাবা, কি মৌলবী, কাঠমৌলবী, যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, আসেন রে বাজি। এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিকে আকবরের চশমা। খোদার কসম, তাহির আলাল চক্ষুকে ভয় পায় না। তাহিরের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। হাত তুললা দোয়া বলে পায় না, চোখ থাকলে না দেখতে না। চোখ আছে কিন্তু অন্ধ, দিল আছে কিন্তু মরা। কি মরা? পরের জায়গা পর একটা গজল গাই, কষ্ট হইল বাবাজিরা, কষ্ট হবে। এখানে এবার ওই গৌরব বেশি আসছে তো এই জন্য আজকে চাটা নাই, কিছু নেই। ওই না রাখা দাও, সবটা দিতে পারবো। এই দুটা ওয়াজ ফেলে তো মিলে আমরা না দো, আমার থানার প্রশাসন থেকে দেবো না, মেহমানদারি করো না।
বাবা রাগ করেন না আমার সাথে, হ্যাঁ রাগ করতেছেন? বইরে বাইরে কিন্তু আমার বাপদের ওয়াজ করতেইব, বইরে বাবা নিজের বাড়ি ঘরের মতো। এখানে একটা নর্মাল একটা বাঞ্জা করে দিয়ে বুঝি এখানে নতুন করে কিতাব দিতে হবে। কবজের পড়ছি সবুজ খয়েরি তৈরি কত্তাতে পড়ছি আবা কাবা লাভের মতো কত্তাতে খাইতাম মুটি মুটি বেলেজার তেলেজার, আর এখন সাদা মরার ড্রেস পরে গেছি। আপনি কি রাগ করছেন? একটু কথা বলছি, ড্রেসটা কি পরছি? আখিরাতে মরার পরে ড্রেসটা কি? জান্নাতের ড্রেসটা কি? হ্যাঁ, তাহলে গজলটা কোন? এই বাড়ি কি আপনার? আমি শুরুতে যে কথা বলছি লাস্টে ওই কথা কমো যে জায়গা জমি আপনার কথা আপনি নিজেই পাবেন না। কথা কি সঠিক বলতেছি? আপনি নিজেই তো আপনার না, আপনি কার? আমার ভাই আমাকে দূরে ছিলাম আমার মা এটা বাদ দেন, একটা বার গরুস্থানে যায় ছায়া দেখেন বাংলা খবরের উপর কিভাবে পানি লেগে গেছে। কথা কোন কেন? কেউ পরিষ্কার করে দিত না, কেউ হিচা দিত না। বাজান আমার প্রতি দুঃখ নিয়েন না বাজান, আমি বলছি আপনি আপনার না। এটা কি ভালো দিলেন কথাটা? পরে জায়গা পরে রে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরে জায়গা পরে রে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কবি, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দেখিয়া নিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা হাত দিলে কন্যা আল্লাহু আকবার, মায়ার সরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তার কেউ নাই তার কে আছে? হে আমার বন্ধু, এবার হযরতে হাজরা 2 হাত দিলা দিছে কার দরবারে? আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ, আমার সন্তানের পানির জন্য কান্না করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল, আমার হাজারের কাছে যাও, যায়া বলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি। এই
পর হাজার একটা দৌড় মারছে, সন্তানের কাছে গিয়ে দেখতেছেন সন্তান পাগলা লড়াইতেছে, আর আমার আল্লাহ পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে মরুভূমিতে পানি উঠাইয়া দিতেছে। ডাবের পানি দাঁড়ায় পান করা হারাম, কুয়ার পানি ওই টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা হারাম। কিন্তু জমজম যে পানিটা ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে যে পানিটা বাড়িছে, ওই পানিটা এখন নিচ থেকে উঠতেছে, এই পানির নাম হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায় পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায় পান করা হলো সুন্নাহ। এই পানিতে খাবার দরকার আছে না নাই? বিজ্ঞান সব পানিকে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখবেন একমাত্র বিশুদ্ধ পানি হলো নিয়ামতের পানি, জমজমের পানি। আর দ্বিতীয় নম্বর পানিটা হলো বীরে শেফার পানি। এখন বলেন হুজুর দ্বিতীয় পানি আবার কোনটা? বীরে শেফা। বীরুন মানে হলো কূপ, শেফা মানে হলো আরোগ্য। ওই কূপের পানিটা যদি আপনি পান করেন আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে। এখন বলেন হুজুর ওই পানিটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন। আল্লাহু আকবার বলেন। ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদের সামনে কি আছে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের সামনে একটা কূপ আছে। আমার নবী বলে, তোমরা সেই কূপ থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন, যেই মাত্র পানি দিলেন ডাক দিয়া কয়, নবী গো বুকে বড় তৃষ্ণা, কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে, এই পানিটা বড় তিতা লাগে। এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে, পানি পান করবে, এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল, ময়লা হালাইয়া রাখছিল। কিন্তু আমার নবী কেমন নবী, ও মধ্যের চরের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে, নবীর ওয়াজ দিয়ে কেন বয়ান শুরু করে? একটা মাত্র কারণ, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের পক্ষ থেকেও কুরবানি করে উম্মতকে স্মরণ করেছে। ইয়া বন্ধু, সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কূপের পানি আমরা মুখের মধ্যে বড় তিতা লাগে। এবার আমার নবী আপনার নবী একটু উঠলেন, উইটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তিতা লাগে? কয় হ। আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দিয়া বলেন, এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। এই আওয়াজে মানি না আসরে কোন আল্লাহু আকবার। একদম দিকের নাম হলো বীরে শেফা। আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, সেখানে ক্যান্টিন দিয়ে বুড়াইয়া বুড়াইয়া পানি আনছি, আর পানিটা গলার মধ্যে এনে দিছি, আর মনে মনে বলছি, নবী গো আমি আপনার ক্যানভাসগিরি করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসগিরি করি, যদি পারেন ও নবী গো একটু আপনার কাছে উসিলা করলাম, এই পানিটা যেন আমার আরোগ্য হয়ে যায়। এক যুবকের দল, নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আওয়াজে মানি না আজরে বলো আছে না নাই? তোমার আমার থুতু খাই বলি কেউ? বলতো তো এই যে দর্শনা
জিজ্ঞাসা না করে যাবে কই জিজ্ঞাসা না পাকিস্তান যা হ্যাঁ নতুন বুঝে না আমরা বাংলাদেশ এইটি ফাইনাল করতে নাগরিকটা পরে মারো 10 মিনিট পরে ওয়াজ শুরু করছি ভবনা খেপটা লাগাইতেছি এই বান্দারে এই বুঝা ওই যে এই ওই যে একজনকে সারাজন আছে অসুবিধা কি লাভ আছে সমান কথা কোন ঠিক না ইদানিং শুনতেছে মহিলারা বলে সুদের টেহা লাগা এটা বন্ধ করতে লাগা লাগে বন্ধ করতে সুদ দেওয়া কি হারাম না হারাম এই ওয়াজ করে তাহির বাড়ানা ঠিক করে রাখো না ওই যে থুতু মনে আছে নি? আর আমার নবী যখন উজু করতেন কি করতেন সাহাবায়ে কেরাম দিলে হাত বাড়ায় করতে নবী গো খালি উজুর সময় কুলির পানি ফালায় না কিন্তু কাশ দিয়ে আর কাশ মোবারক কামড়া দিয়ে জোরে তিনবার করছো এটা কি সাধারণ প্রেম এটা কি সাধারণ প্রেম সাহাবীরা থুতু মুবারক কাশ মোবারক লই আছে হারানো ব্যাগ মালিশ করতেন সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই থুতু আর কাশ মুবারককে মেশকে আম করে গ্রাম বাড়িত সাহাবীরা কিন্তু কি দিস কত সুন্দর গ্রাম যে আমার নবীর থুতু মুবারক এটা থুতু মুবারক নবীর প্রস্রাব মুবারক পান করছে উম্মে আইমান জিজ্ঞাসা প্রস্রাবটা কই জানি না তবে কই ফালামো জায়গা হইতে ভিতরে পাইছি না আপনার প্রস্রাব মুবারকটা কোথায় ফালামো জায়গা হইতে ভিতরে পাইছি না এই জন্য আমি খেয়াল হয়েছি নবীকে যে ফেটে আবার পেশাব মুবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম আপনি ওই দেশে ডুব না দিলে কিছু বুঝতেন না ডুব তো দিতেই ঠিক না বল শরীর তো দেখতেছেন যে অনেক কিছুই কেমন যেন লাগে কিন্তু আপনি হাকিকত যদি না ডুবতেন তাহলে বুঝবেন এগুলো অনেক কঠিন জিনিস বাবা ঠিক না বাবা তো নবী কিন্তু আমরা মতো দেখতে নমুনা আমরার মতো হাকিকত কিন্তু আমরার মতো যদি করে আমরা মতো হইতো তাহলে আমরা রক্ত পান করা হারাম নবীর রক্ত পান মোবারক পান করা আরাম বুঝেন না একটা হাকিকত আছে না কথা আছে না হাজারা কি পরীক্ষায় পাস না পেয়ে কথা বলেন যাওয়ার সময় কইছেন যদি আল্লাহ আপনারা কয়াত হ্যাঁ যাইবার লেগে যান আল্লাহ যদি আপনারা বইটা তাকে যাওয়ার জন্য